গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। সো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন কুইজ টেস্ট নিয়ে চলে এসেছি। পর্ব 31-এর কুইজ টেস্ট। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সো নতুন ধরনের কুইজ রোজ আপডেট দেওয়া হচ্ছে, সেগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারবে। আর পুরো কোশ্চেনের শেষে নিজেদের স্কোরটি কমেন্ট করে জানাতে ভুলবে না। সো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম 1 নম্বর কোশ্চেন রয়েছে যে বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন অপশান এ ইলিয়াস শাহ, অপশান বি গিয়াসউদ্দিন আজম, অপশান সি সিকান্দার শাহ, না অপশান ডি রাজা গণেশ। আদিনা মসজিদ কে নির্মাণ করান? তো অ্যান্সার হবে সিকান্দার শাহ, অপশান সি। যারা যারা অপশান সি করেছো কমেন্টসে তাদের অ্যান্সার সঠিক আছে। সো নেক্সট কোশ্চিন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চিনে রয়েছে ডিভাইন কমেডি বইটি লেখক কে? অপশান এ দান্তে, অপশান বি মিল্টন, অপশান সি শেক্সপিয়ার, অপশান ডি গোথে। ডিভাইন কমেডি বইটির লেখক কে? তোমরা 2 নম্বর দিয়ে কোশ্চিন নাম্বার দিয়ে অপশান এ বি সি ডির মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে সেটি কমেন্ট করো। সো অ্যান্সার হবে দান্তে। ডিভাইন কমেডি বইটির লেখক হলো দান্তে, অপশান এ হলো রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনে বলছে গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন অপশান এ বিজয় সিং, অপশান বি লক্ষণ সেন, অপশান সি বল্লাল সেন, অপশান ডি সামন্ত সেন। গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন কে? অ্যান্সার হবে লক্ষণ সেন, অপশান বি। গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন লক্ষণ সেন। সো নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে রয়েছে নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? অপশান এ মান্নান উপসাগরে, অপশান বি খাম্বাত উপসাগরে, অপশান সি পারস্য উপসাগরে, না অপশান ডি কচ্ছ উপসাগরে। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও নর্মদা নদী কোথায় পতিত হয়েছে। নর্মদা নদী পতিত হয়েছে খাম্বাত উপসাগরে, অপশান বি হবে রাইট অ্যান্সার। খাম্বাত উপসাগরে পতিত হয়েছে নর্মদা নদী। সো নেক্সট আজকে 5 নম্বর কোশ্চেনে রয়েছে পাকিস্তানের রাজধানীর নাম কি? অপশান এ কাবুল, অপশান বি ইসলামাবাদ, অপশান সি মুলতান, না অপশান ডি পেশোয়ার। তো 5 নম্বর দিয়ে তোমরা অ্যান্সার কমেন্টসের মাধ্যমে জানাও এ বি সি না ডি হবে। সো পাকিস্তানের রাজধানীর নাম হলো ইসলামাবাদ, অপশান বি হবে রাইট অ্যান্সার। ইসলামাবাদ হলো পাকিস্তানের রাজধানী। সো নেক্সট আজকে 6 নম্বর কোশ্চেনে রয়েছে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় অপশান এ পামির মালভূমিকে, অপশান বি দাক্ষিণাত্যের মালভূমিকে, অপশান সি আরব মালভূমিকে, না অপশান ডি ছোটনাগপুর মালভূমিকে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। নেক্সট আজকে চলে যাব 7 নম্বর কোশ্চেনে। যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। সো নেক্সট আজকে 7 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? অপশান এ কৃষ্ণা, অপশান বি তাপ্তি, অপশান সি গোদাবরী, অপশান ডি মহানদী। নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? অপশান তোমরা কমেন্ট করে জানাও। পশ্চিম বাহিনী নদী হলো তাপ্তি। এগুলির মধ্যে তাপ্তি হলো পশ্চিম বাহিনী নদী, অপশান বি হবে রাইট অ্যান্সার। তো আমরা পূর্ব বাহিনী নদীগুলি পেয়ে যাব এখান থেকে অ্যান্সার, সেটাও তোমরা দেখে নিতে পারো। সো নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেনে রয়েছে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো
অপশান এ নগর ভিত্তিক, অপশান বি কৃষি ভিত্তিক, অপশান সি উপজাতীয়, না অপশান ডি দাস প্রথা। কোনটি হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য? হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো নগর ভিত্তিক। অপশান এ হবে রাইট অ্যান্সার। নগর ভিত্তিক হলো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে? বাতাসের মাধ্যমে পরাগযোগকে কি বলা হয়? অপশান এ অ্যাটোগ্যামি, অপশান বি অ্যানিমোফিলি, অপশান সি অ্যান্টিমোফিলি, অপশান ডি অর্নিথোফিলি। বাতাসের মাধ্যমে পরাগযোগকে কি বলা হয়? তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। 9 নম্বর কোশ্চেনে বলা হয় অ্যান্টিমোফিলি, অর্থাৎ অপশান বি যারা যারা কমেন্টস করেছো তাদের সঠিক আছে। বাতাসের মাধ্যমে পরাগযোগকে অ্যান্টিমোফিলি বলা হয়, অ্যানিমোফিলি বলা হয়, সরি অ্যান্টিমো নয় অ্যানিমোফিলি বলা হয়। অপশান বি হবে রাইট অ্যান্সার, অ্যানিমোফিলি। সো নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেনে কি বলছে? ব্রহ্মদেশের দীর্ঘতম নদীর নাম কি? অপশান এ ইরাবতী, অপশান বি সিটাং, অপশান সি পদ্মা, না অপশান ডি সালুইন। ব্রহ্মদেশের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদী হলো ব্রহ্মদেশের ইরাবতী, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে যারা যারা অপশান এ করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। তো তোমরা নিজেদের স্কোরটা কমেন্টসের মাধ্যমে জানাও 10-এর মধ্যে কার কত স্কোর হলো। সো নিজেদেরকে যাচাই করে নিতে পারবে, এবং যাদের স্কোর বিলো 10 হলো, 10 আউট অফ 10 হয়নি, তারা আবার পার্টিসিপেট করো, ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কুইজগুলো স্মরণে থেকে যাবে এবং পরবর্তী যে কোনো পরীক্ষায় আসলেই তোমরা সাথে সাথে অ্যান্সার করতে পারবে। সো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তুমি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটি ক্লিক করে দাও যাতে জিকে জিআই আপডেট আসলেই সাথে সাথে তোমরা পেয়ে যাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है, और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।